আমরা পর্যায় হচ্ছে নির্ণয় সূত্র শিখলাম বা পর্যায় নির্ণয় করা শিখলাম। এবার আমরা গ্রুপ নির্ণয় করা শিখবো। গ্রুপের জন্য আগে বলে রাখি, গ্রুপের জন্য তিনটা নিয়ম আছে। কয়টা নিয়ম? তিনটা নিয়ম আছে। তিনটা নিয়মের মধ্যে আমাদের গ্রুপ নির্ণয় করতে হয়। যে নিয়ম পড়ে সেই নিয়ম, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে নিয়ম পড়বে সেই নিয়মটা, তিনটা নিয়মই লিখতে হয় না একসাথে। আমাদের যে নিয়মটা পড়বে সেই নিয়মটা অনুযায়ী আমাদের কি করতে হবে? গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে প্রথম নিয়ম আমরা জানবো। তাহলে প্রথম নিয়মটা কি সেটা আগে আমি বলি মুখে। তাহলে প্রথম নিয়মটা হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে, কোন মৌলের কি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যদি s অরবিটালে ইলেকট্রন থাকে, যদি কি অরবিটালে, শুধু s অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই সংখ্যা হবে গ্রুপ সংখ্যা। সেই সংখ্যা কি সংখ্যা হবে? গ্রুপ সংখ্যা। তার মানে শুধু s এ থাকলে, শুধু কিসে থাকলে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি শুধু s এ ইলেকট্রন থাকে তাহলে সেটা কি হবে? হচ্ছে আমাদের s এর ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। তাহলে আমরা গ্রুপটা লিখে দিই। গ্রুপ নির্ণয়। তাহলে নিয়ম 1, তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি শুধু s অরবিটালে ইলেকট্রন থাকে তবে ইলেকট্রন সংখ্যাই হবে ইলেকট্রন সংখ্যাই হবে তাহলে আমরা যদি শুধু s অরবিটালে থাকে, কি অরবিটাল থাকে, s এর যে কয়টা ইলেকট্রন থাকে সেই কয়টা হবে কি আমাদের হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তার মানে s ইলেকট্রন যে কয়টা থাকে তবে ওই ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। তাহলে আমরা একটা যেমন আমরা করে দেখি, যেমন ধরো যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস কত পাই? ইলেকট্রন বিন্যাস হচ্ছে 5। তাহলে ম্যাগনেসিয়াম কত? 12। ম্যাগনেসিয়াম কত? 12। তাহলে 12 ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3 6। এই পর্যন্ত কয়টা হইছে? 10টা হইছে। তাহলে 3s T2। তার মানে দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তর, এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর না, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে শুধু s অরবিটাল ইলেকট্রন আছে না, তাহলে s অরবিটালে যে কয়টা থাকবে সেটাই হবে কি ওই মৌলের গ্রুপ সংখ্যা। তার মানে এইটাতে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তার মানে এই 2 হবে কি, তার মানে ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? 2। তাহলে এখানে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? 2। অতএব তার মানে কি ম্যাগনেসিয়ামের হচ্ছে গ্রুপ সংখ্যা কত হবে? অতএব ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? বুঝেছে? এটা ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা আমরা এইভাবে গ্রুপ নির্ণয় করতে পারবো না। সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন যদি s অরবিটালে থাকে আর s অরবিটালে যে কয়টা থাকে সেটা হবে কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। তাহলে আমরা আরেকটা করে দেখি, ধরো যে সোডিয়াম, সোডিয়াম কত? আমরা জানি সোডিয়াম কত? 11। তাহলে সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করে 1s2 2s2 2p3 6 3s কত হবে? তার মানে 1। সর্বশেষ s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা। তার মানে
সোডিয়াম কয় নাম্বার গ্রুপের মৌল? তাহলে সোডিয়াম কি হবে? সোডিয়ামের গ্রুপ সংখ্যা কত? বোঝাইছে? তাহলে এইটা হচ্ছে প্রথম সূত্র ছিল। প্রথম সূত্র যে যদি খালি s অরবিটাল থাকে, কোন কি অরবিটাল থাকে? যদি s অরবিটাল থাকে তাহলে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হবে তার গ্রুপ সংখ্যা। মনে থাকবে? প্রথম নিয়মটা শিখে ফেললাম, এবার আমরা দ্বিতীয় নিয়মটা শিখব। তাই দ্বিতীয় নিয়মটা কি সেটা আগে বলে নিন। দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কোন মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি s আর p তে ইলেকট্রন থাকে, কোন অরবিটালে s তে আর যদি p তে ইলেকট্রন থাকে, p অরবিটালে ইলেকট্রন থাকে, তাহলে মনে রাখবা sp যত ইলেকট্রন থাকবে সেটা যোগ করতে হবে, তার সাথে আরো 10 যোগ করতে হবে, তার সাথে আরো কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। এটা দ্বিতীয় নিয়ম। যদি sp তে থাকে, p তে থাকে, কোথায় থাকে? ধরো যে এটারই এইরকম আছে, s আর কোথায় আছে? p তে। এরকম সর্ববহিষ্ঠ শক্তি স্তরে s p তে থাকলে এই দুটো যোগ করে তার সাথে আরো কত যোগ করতে হবে? 10। তাহলে আমরা লিখে ফেলি, এটা মিশিয়ে দিলাম। তাহলে 2 নাম্বার নিয়ম। তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি s ও p অরবিটালে ইলেকট্রন বিদ্যমান থাকে তবে s ও p অরবিটালের ইলেকট্রনের তাহলে s ও p অরবিটালের ইলেকট্রনের যোগফলের সাথে এই যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা হয়। তাহলে এটা দ্বিতীয় নিয়ম। তাহলে মনে রাখবা যে যদি সর্ববহিষ্ঠ শক্তি স্তরে s আর p তে যায়, তাহলে sp তে গেলে sp হচ্ছে ইলেকট্রন সংখ্যার মোট করে তার সাথে আরো কত যোগ করতে হবে? 10 যোগ করে গ্রুপ সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো। যেমন আমরা বলি সালফার, যেমন সালফার সালফার এর ইলেকট্রন বিন্যাস করে পাই। তাহলে সালফারের ইলেকট্রন কত? 16। কত? 16। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি 1s 2s 2p 6 3s 2 এই পর্যন্ত হচ্ছে কয়টা? দেখো 10 আর 2 12 আর কয়টা আছে? 4টা। তার মানে 3p তে কয়টা গেল? 4টা। তার মানে আমাদের দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে s এ আছে ইলেকট্রন, আবার p তে ইলেকট্রনও আছে। তাহলে s আর p ইলেকট্রন যোগ করে আমাদেরকে কি করতে হবে? 10 যোগ করতে হবে। তার মানে এখানে s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা তাহলে কত? 2 + 4, তাহলে কত হচ্ছে? 6। তাহলে আমরা গ্রুপ যখন নির্ণয় করব তখন এর সাথে কি করতে হবে? 10 আরো কি করতে হবে? যোগ করতে হবে। অতএব সালফারের গ্রুপ সংখ্যা তাহলে সালফারের গ্রুপ সংখ্যা কত হচ্ছে? 6 ছিল, তার সাথে আরো কত যোগ করতে হবে? 10। তাহলে 10 যোগ করলে কত হবে? 16। বোঝা গেছে? তাহলে 16 নাম্বার গ্রুপের মৌল হচ্ছে সালফার। তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখবো আমাদের কোথায় আছে? sp তে আছে, তাদের হচ্ছে কি করব? তাদের সাথে আরো 10 যোগ করতে হবে। আরো কি করতে হবে? ওইটা যোগ করে আরো 10 যোগ করতে হবে। বোঝা গেছে দ্বিতীয় নম্বর নিয়ম? তাহলে আমরা 2 নাম্বার নিয়মটা শিখলাম, এবার আমরা 3 নাম্বার নিয়মটা শিখব। 3 নাম্বার নিয়মটা কি?
3 নাম্বার নিয়মটা মনে রাখবা, যদি কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তি স্তর বা সর্বশেষ ইলেকট্রনটা যদি বা এস আর ডি তে অবস্থান করে, কোথায় অবস্থান করে? এস আর ডি তে। সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কোথায় কোথায় অবস্থান করে? এস আর ডি তে ইলেকট্রন অবস্থান করে। তাহলে মনে রাখবা যে এস আর ডি এর যোগফলই হবে গ্রুপ সংখ্যা। এস আর ডি এর যোগফলই কি হবে? এখানে 10 যোগ করতে হবে না, এখানে কি করতে হবে না। তাহলে এস ডি তে থাকলে খালি ওই দুটো যোগ করব, এস ডি তে থাকলে কি করব? ওই দুটাই যোগ করব। তাহলে আমরা ইলেকট্রন লিখে ফেলি 2 নাম্বার নিয়মটা। তাহলে 3 নাম্বার নিয়ম কি হচ্ছে? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি এস ও ডি অরবিটালের ইলেকট্রন থাকে, তবে এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা সর্বশেষ ইলেকট্রন বা সর্বশেষ সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এস ডিতে থাকে, কি থাকে? এস ডিতে থাকলে এস ডির ইলেকট্রন সংখ্যার যোগফলে হবে কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। এখানে কোনো 10 যোগ করতে হবে না। তাহলে যেমন আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি, যেমন কপার ইলেকট্রন বিন্যাস হতে পারে তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কপার কত? কপার 34। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p 6 3s2 3p 6 3d 4s এ আমরা জানি কপার ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম নিয়ম ফলো করে, তাই জন্য 4s এ কত যায়? একটা, এবং এখানে কয়টা আসে? 10টা, কারণ হচ্ছে পূর্ণ করতে চাই। তাহলে এইগুলো আমরা ব্যতিক্রম নিয়মে শিখেছিলাম। আচ্ছা দেখো, এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এস এ আর কিসের গেছে? ডি তে ইলেকট্রন গেছে। তাহলে এস এ আর ডি তে ইলেকট্রন প্রবেশ করার জন্য এই এস ডি সংখ্যা যোগ করলে হবে কি সংখ্যা? গ্রুপ সংখ্যা। তাহলে এস ডির ক্ষেত্রে কখনোই 10 যোগ করতে হবে না। তাহলে আমরা লিখব এখানে এস ও ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা কত? তাহলে মোট 10 আর কত? 1। তাহলে মোট কত হচ্ছে? 11। তার মানে হচ্ছে কপারের গ্রুপ সংখ্যা কত হবে? ওই 11, ওর সাথে কোনো কিছু যোগ করতে হবে না। তাহলে অতএব কপার এর গ্রুপ সংখ্যা কত? 11। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে পারি। পর্যায় আর গ্রুপ নির্ণয় করা আমরা শিখলাম। তাহলে মনে রাখবা, যে কোনো একটা মৌল থাকবে বা দুইটা মৌল থাকবে, যেটারই গ্রুপ বা পর্যায় নির্ণয় করতে হলো সেটার আগে কি করবো? ইলেকট্রন বিন্যাস তো করবো। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা প্রথমে গ্রুপ পর্যায়ের সংখ্যা নির্ণয় করবো। প্রথমে কি সংখ্যা নির্ণয় করবো? পর্যায়। তাহলে পর্যায়ের সংখ্যা নির্ণয়ের সময় তো ইলেকট্রন বিন্যাস করছি না? ইলেকট্রন বিন্যাস করছি, ওখানে দেখেই তো বুঝবো যে গ্রুপের সময় কোন সূত্র বলবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা বলবে, তাই তো বলবে। তিনটা তো বলবে না। তিনটা বলবে না, যে কোনো কয়টা বলবে? একটা। ধরো এটাতেই প্রথমে পর্যায় নির্ণয় করতে হচ্ছে। তাই কি নির্ণয় করতে হচ্ছে?
পর্যায় সময় ইলেকট্রন বিন্যাস করবো, কি করবো? তাহলে পর্যায় সময় ইলেকট্রন বিন্যাস করতে কি করছি? ইলেকট্রন বিন্যাস করতে। এখন ইলেকট্রন বিন্যাস করে বলছি এটা কয় নাম্বার পর্যায়ের মৌল? বলো তো এটা কয় নাম্বার পর্যায়ের মৌল? 4 নাম্বার পর্যায়ে। কয় নাম্বার? 4 নাম্বার। কারণ সর্বশেষ কক্ষপথই হচ্ছে 4 নাম্বার। কয় নাম্বার? তাহলে 4 নাম্বার কক্ষপথের মৌল 4 নাম্বার পর্যায়ের মৌল। এই জন্য 4 নাম্বার পর্যায়ের কি মৌল? এই 4 নাম্বার পর্যায়ের মৌল হওয়ার জন্য আমরা বুঝতেছি যে সর্বশেষ কক্ষপথ কাতে আছে, এস আর ডিতে আছে। আমরা তো ইলেকট্রন বিন্যাস করছি। তাহলে গ্রুপ সংখ্যা কোনটা গ্রুপ যখন নির্ণয় করব তখন কোন সূত্র ব্যবহার করব? এই 3 নাম্বারটা ব্যবহার করব। কোনটা ব্যবহার করব? 3 নাম্বারটা। বোঝা গেছে? এটা আমরা হচ্ছে সৃজনশীলে আসলে আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয়ের সময় যে কোনো একটা ব্যবহার করতে হবে। সেটা কোথায় থেকে বুঝবো? এই যে হচ্ছে আমাদের পর্যায় সারণীতে যখন ইলেকট্রন বিন্যাস করব তখন দেখলেই সেটা কি করতে পারবো, বুঝতে পারবো যে কোন সূত্রটা আমাদের করবে। মনে থাকবে।